অ্যানিমে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক অ্যানিমে অনেকে দেখতে বলে। তো আজকে একটা অ্যানিমে নিয়ে আলোচনা করব যেটা আমি প্রথম দিকে দেখেছিলাম। তার নাম হচ্ছে 'অরেঞ্জ'। もし俺がスーパーマンだったらさ、母さんも助けてあげられたのかもね。 অনেকে দেখে থাকতে পারে। আ আমরা জানি অনেক অ্যানিমে রয়েছে যেমন 'অ্যাটাক অন টাইটান' বা 'ডেথ নোটের' মতো বা 'ড্রাগন বল জি' তো সারা বিশ্ববিখ্যাত। কিন্তু প্রেম জগৎ বা অ্যানিমের জগৎটা অনেকে একটু খাপ খাওয়াতে চায় না বা অনেক জায়গায় অনেক অ্যানিমে রয়েছে যেগুলো ক্রিঞ্জ লাগে। তো খারাপগুলোর নাম আমি নেব না যে কোনগুলো ক্রিঞ্জ লাগে। অনেককে এটা অফেন্ড করতে পারে। তো 'অরেঞ্জ' যে অ্যানিমেটা সেটা আমাকে বহুতভাবে অনেক কিছু শিখিয়েছে। তা সেই ব্যাপারেই আজকে অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই সবার সাথে। প্রথমত বলে রাখি যে 'অরেঞ্জ' যখন কেউ দেখতে যাবেন দুটো পাবেন ভার্সন, যে একটা হচ্ছে সিনেমা যেটা ১ ঘন্টার সামান্য একটু বেশি, ১ ঘন্টা ২ মিনিট ৬ সেকেন্ডের মতো এরকম কিছু একটা হবে। আর সিরিজ যে দেখতে যাইবেন সে ২০ মিনিটের বেশি প্রত্যেকটা পর্ব এবং ১৩টা পর্ব থাকবে। তো এইটুকু ১ম এ সতর্কীকরণ আমি করে দিই। তো তারপরে আমি বলছি যে আজকে আমি কেন 'অরেঞ্জ' নামক এই অ্যানিমেটা বেছে নিলাম। দেখুন, স্পয়লার বাদ দিয়ে আমি কিছুটা কাহিনী বলে নিতে চাইবো এর যে 'অরেঞ্জের' যে কাহিনীটা, যার মূল পুরুষ চরিত্র যে রয়েছে কাকেরু, সে বিভিন্ন অ্যানিমের মতো এটা সবারই জানা আছে যে অ্যানিমেতে কোনো একটা নতুন ট্রান্সফার স্টুডেন্ট আসে কোনো একটা ক্লাসে। তা খুব ভালো জিনিস, আমরা নিত্য নতুন যে বন্ধু বানাতে পারি বা পুরোনো যে বন্ধু বানাই সেগুলোর সঙ্গে হয়তো অতটা সবসময় নতুনত্ব জুড়ে থাকে না। তাই প্রত্যেকবার একটা ট্রান্সফার স্টুডেন্ট আসেই প্রত্যেকটা অ্যানিমেতে। তো কাকেরু এখানে যে মূল পুরুষ চরিত্র সে এখানকার ট্রান্সফার স্টুডেন্ট। সে আসে এবং স্বাভাবিকভাবেই তার কোনো বন্ধু-বান্ধব ছিল না এখানে। তাছাড়া এখানে যে ৫ জনের একটা গ্রুপ দেখা যায় বন্ধুদের, যে নাহু, আ সুয়া, আজুসা, হাগিটাও আর হচ্ছে কাকাকো বলে। এই ৫ জনের একটা গ্রুপ ছিল। গল্পটা মূলত হচ্ছে যে কাকেরুর জীবনে যে দুঃখ কষ্ট সেটাকে কি এই বন্ধু মহল পার করিয়ে আনতে পারবে কাকেরুকে? যে সমস্যাটা আমি স্পয়লার বাদ দিয়ে যেটুকু বলি যে কাকেরুর জীবনে দুঃখটা হচ্ছে যে প্রথমত তার বাড়িতে বাবা নেই, খালি তার মা আছে এবং তিনি একটু মানসিক রোগাক্রান্ত। তো সেক্ষেত্রে কাকেরু মানসিক যে সাপোর্ট একটা পাওয়ার কথা আমাদের পরিবারের থেকে সেটা পায় না। কাহিনী এগোলে আমরা দেখতে পারি যে কাকেরু নাকি ফুটবলও খুব ভালো খেলে, কিন্তু যে এত মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়েছে সে আর ফুটবল খেলতে চাইছে না। সুয়া বলে যে চরিত্রটি আছে, যেটা আমার খুবই একটি প্রিয় একটি চরিত্র, সে কাকেরুকে এসে বলে, বন্ধু খেলবি না কেন, কি হয়েছে? আরেকটি যে মূল চরিত্র আছে এখানে, যে নাহো বলে যে মেয়েটি রয়েছে যার সাথে পরবর্তীকালে কাকেরুর প্রেম হবে আর কি। তো তারও যে ভূমিকা, যে তার যে চরিত্র আমার তো মানে মনে ধরে গেছিল। তো গল্পটির আমি বেশি গভীরে না গিয়ে একটা জিনিস দেখি যে 'অরেঞ্জ' নামক যে অ্যানিমেটি আমরা পেলাম সেটি আমাদের কি কি শিখিয়েছে বা তার থেকে মানে সেটার মধ্যে কি কি এত বিশেষ রয়েছে যার জন্য মানে এরকম একটি চ্যানেলেও আমি একটা অ্যানিমে নিয়ে আলোচনা করতে চাই যেটার মূল বিষয় অ্যানিমে না বা অ্যানিমে রিভিউ না। আমাদের চ্যানেলে জানেন যে জগতের বা বইয়ের হোক, কোনো অভিজ্ঞতার হোক, যেকোনো জিনিস থেকে জীবনে নামিয়ে আনতে পারি এমন সমস্ত ভালো দিক আমরা আহরণের চেষ্টা করি আরকি। তো সেক্ষেত্রে অ্যানিমে বা ব্রাত্য থাকবে কেন? তো সেখান থেকে আমরা নেয়ার চেষ্টা করছি। আ গল্পের যে মূল থিম বা বিষয়গুলো একেক করে আমি একটু দেখানোর চেষ্টা করি যে একাকিত্ব। কাকেরু জীবনে যেভাবে ছাত্রাবস্থায় একাকিত্ব ভোগ করেছে বা অতীতে, বাট যেহেতু বলেছি তার মা একটু আ মানসিক রোগাক্রান্ত রয়েছেন তিনি, তো সেক্ষেত্রে তো আমরা তারও দোষ দিতে পারি না। তো সেই কাকেরু ছোটবেলায় ফুটবল খেলতো তার মিডল স্কুলে। সেক্ষেত্রেও তার মা তার জিনিসপত্র ফেলে দিয়েছিল যে, "তুই আর কখনো ফুটবল খেলবি না, এটা আমাকে কথা দে।" নতুন স্কুলে এসে বন্ধু-বান্ধবও থাকে না এবং অতীতের যে বিষাদ থাকে যেটা আমাদের, সেটার সঙ্গে নিয়ে এসেই কাকেরু এসছিল এবং ১ম পর্বেই জানতে পারি যে এই ৫ জনের যে গ্রুপ ছিল, এই সুয়া, নাহো এবং বাকি ৩ জনের, তারা তাকে আমন্ত্রণ জানায় যে, "কাকেরু চলো আমাদের সাথে ঘুরতে যাবে।" কাহিনীটায় মজা হচ্ছে কি যে মূল কাহিনী যেটা আমরা যেটা দেখব, সেখানে কাকেরু প্রস্তাবটা গ্রহণ করে এবং আস্তে, আস্তে সেই বন্ধু মহলের সাথে সে জুড়তে থাকে। কিন্তু কাহিনীতে যেহেতু যারা আ অরেঞ্জ যে অ্যানিমেটা দেখেছে ইতিমধ্যেই, তারা জানে যে কাহিনীটা ভিত্তি করে রয়েছে যে অন্য একটা টাইমলাইনে
কাকেরু এই একাকিত্বের জন্য, বিভিন্ন ভুলের জন্য, জীবনের সঙ্গ না পাওয়ার জন্য মারা যায়, এবং সেই টাইম লাইনের ছেলেমেয়েরা মানে এই 5 জন বন্ধু তাকে মানে তাকে তো না, সে তো তাকে কেন পাঠাবে, তাদের যে 5 জন মানে এই 5 জন এই টাইম লাইনেও বেঁচে আছে, এই টাইম লাইনেও, তো তারা যে টাইম লাইনে কাকেরু মারা গেছে সেই 5 জন ভবিষ্যৎ থেকে এই 5 জনকে 5টা চিঠি পাঠিয়েছে যে কি করে কাকেরুকে বাঁচানো যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে যখন আমরা আমাদের অতীত সম্বন্ধে জানি, তো সেভাবে নির্দেশিকা দিতে পারি যে এগুলো করো না। সেই একাকিত্ব ঘোচানোটার একটা বিষয় রয়েছে যেটা আমরা এই অ্যানিমে থেকে দেখতে পারি। দ্বিতীয় যে একটা বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে, আমি নাম নেব না যেহেতু বাজে যখন জিনিসের কোনো মানে কোয়ালিটি সম্বন্ধে বলি তখন তার নাম নিতে নেই। তো যেগুলো বিভিন্ন রোম্যান্স অ্যানিমে যেগুলো আছে যার জন্য অনেকে বীতশ্রদ্ধ এই জনরাটার প্রতি, যে এখানে মানে প্রচুর পরিমাণে ইয়ার্কি, আড্ডা ইত্যাদি মিশে থাকে। ক্রিঞ্জ যেটাকে বলি, একটা খুব সুন্দর ইংরাজি মানে শব্দ রয়েছে, সেখান থেকে সম্পূর্ণ মুক্ত এই অ্যানিমেটা। এখানে কোনো রকম অশ্লীলতা, ফালতু জোক কাচারি ইত্যাদি আপনারা দেখতে পাবেন না। তো যে মানসিক শান্তির জন্য বা শ্লীলতা যার পছন্দ, তারা যদি অ্যানিমেটা মানে যারা একটু পছন্দ করেন তারা এই অ্যানিমেটাকে বেছে নিতে পারেন। এরকম আরেকটা অ্যানিমে আছে যেরকম ভদ্রতার নিরিখে খুবই ভালো এই প্রেম জনরের মধ্যেই, তো সেটা নিয়েও ভবিষ্যতে আলোচনা করব, কিন্তু এই একটা জিনিস খুব একটা টেনেছে আমার। 3 নম্বর বিষয় যে প্রত্যেকটা অ্যানিমেতে এটা ভালো থাকে, তাও এটা বাড়তি করে আমি এতে বলছি যে আবহ সঙ্গীত অসাধারণ। অরেঞ্জের আবহ সঙ্গীত একটা, আমি হালকা হালকা গিটার বাজাতে পারি, তো সেক্ষেত্রে আমি জানেন চেষ্টা করেছি যে অরেঞ্জের একটা By the আবহ way, সঙ্গীত নামিয়ে আনার গিটারে, কিন্তু is আমি there কারোর a guy you ট্যাগ like? কিছু পাইনি, তো সেক্ষেত্রে আমি বিফল। কিন্তু একবার যে অ্যানিমেটা Is there? দেখবেন প্রত্যেকটা দৃশ্যের সাথে এর আবহ সঙ্গীতগুলো কিভাবে আপনার মানে ভেতরের যে আবেগগুলো আছে সেগুলোকে কি বলবো নাড়িয়ে তোলে, সেটা একবার দেখবেন, খুব ভালো লাগবে। চতুর্থ যে বিষয়টা আমি এখান থেকে লক্ষ্য করেছি এই অ্যানিমেতে, সেটা হচ্ছে এর যে ছোট ছোট মুহূর্ত। কাকেরু একটা পর্বে নাহকে বলেছিল আমার এই জিনিসটা না খেতে খুব ভালো লাগে, তো নাহ সেই জিনিসটা বানিয়ে ওকে দিয়েছিল, এবং সেই মুহূর্তটা যদি To be দেখেন honest, আপনারও I kinda had my অসাধারণ hopes লাগবে, up. মেয়েরা হোক ছেলেরা হোক, যে I was কিভাবে এই secretly ছোট wishing ছোট you'd do মুহূর্তগুলো this. খুব জানা যায়। I didn't expect to be so অনেক happy. ক্ষেত্রে কিছু দুঃখদায়ী কিছু মুহূর্ত আছে, যেমন একটা মুহূর্তে মানে বোঝাপড়ার ভুল হয়েছিল যে নাহ মনে হয় কাকেরুকে পছন্দ করে না, তো কাকেরু ওকে পরিহার করে চলছিল কিছুক্ষণ ধরে, মানে কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে সেই মুহূর্তগুলো দেখলেও যেন বুকের ভেতরটা এমন একটা ঠান্ডা হয়ে আসে। তো খুবই একটা বাস্তববাদী একটা অ্যানিমে বলবো, যেখানে আগেই বলেছি যার বাকি গুণাদি সম্বন্ধে। তো এটাও একটা খুব বড় যে এমন এমন ছোট ছোট মুহূর্ত দেয় এই বড় বড় পর্বগুলোর মধ্যে অ্যানিমেটা। আমি সিনেমাটা দেখিনি, আমি সিরিজটার কথাই বলতে পারি। তো মনে ধরে যাবে, প্রাণে ধরে যাবে। যেহেতু আমাদের চ্যানেলের বিষয় কোনো অ্যানিমে রিভিউ থেকে বড় কথা, সে অ্যানিমে থেকে আমরা কি করে মানে কি জিনিস শিখতে পারি সেই বিষয়গুলো যদি একটু দেখি, যে সবচেয়ে বড় যে জিনিসটা আমি অ্যানিমেতে দেখেছি যে অন্য টাইমলাইন থেকেও তার বন্ধুকে বাঁচানোর জন্য তারা যে উদ্যোগটা নিয়েছে, যে আমাদের বন্ধুদের পাশে থাকা উচিত। আর তেমনই যেন বন্ধু পাই, যে এমন না যে এমন বন্ধুদের আমি নিজের সব রহস্য বলে দিলাম যারা পরবর্তীকালে আমারই পিঠে ছোড়া দিয়ে দিল। তো সেরকম বন্ধু পাওয়া আজকাল যেমন কঠিন হয়ে পড়ছে, তো বলবো কি অনলাইন মাধ্যম থেকে বেরিয়ে আমরা একটু বাইরে গিয়ে আসল বন্ধুত্বের দিকে যাই, যে বাস্তব জগতে দেখা করি। তাই অরেঞ্জ নামক যে অ্যানিমেটি, সেখানে দেখিয়েছে যে এই নাহো, সুয়া, আজুসা এবং হাগিটা এবং তাকাকো যে 5 জন রয়েছে, তারা কাকেরুকে যেভাবে সাহায্য করেছে, অবশ্যই তাদের অন্য টাইমলাইন থেকে তারা চিঠি পেয়েছিল যে বাঁচাতে হবে, তবুও তারা সেই টাইমলাইনেও যেখানে কাকেরু মারা গেছে সেখানেও যে কাকেরুকে বাঁচানোর জন্য, সেখানে তো জানতো না যে মারা যাবে, তো সেখানে বাঁচানোর জন্য যে উদ্যোগটা নিয়েছিল সেটাও প্রশংসনীয় আর কি। তো এরকম বন্ধুত্ব উদাহরণ যদি দেখতে চান, কেমন বন্ধুত্ব হয়, কেমন বন্ধু আপনার হয়ে ওঠা উচিত, তো সেটা সেই অ্যানিমের থেকে আমরা শিখতে পারি। হ্যাঁ, একটা শিক্ষণীয় বিষয় আর একটা, যে দ্বিতীয়টা, এটাই শেষ পেলাম, যে কাকেরু অন্য টাইমলাইনে যেখানে মারা যায় সেখানে নিজেকে খুলে প্রকাশ করেনি তার বন্ধুদের কাছে। হয়তো অনেক সময় কারণ থাকে যে সত্যিতে, বেশি স্পয়লার দেবো না, এটা অ্যানিমেতে গিয়ে দেখতে পারেন। কিন্তু যে দ্বিতীয় টাইমলাইনে যেখানে কাকেরু বেঁচে যায় কিনা বলবো না, কিন্তু চেষ্টা করা হয় তাকে বাঁচানোর ওই চিঠিগুলোর মাধ্যমে, সেখানে কাকেরু যেভাবে খুলে কথা বলেছে তার বন্ধু বান্ধবীদের সাথে, যেভাবে তারা তাকে সমর্থন করেছে,
তো সবাইকে পরামর্শ দেবো যে অ্যানিমেটা দেখার পরে আপনারা অবশ্যই বুঝে যাবেন যে কিভাবে নিজের সমস্যাদের কথা নিজের বন্ধু বান্ধবী অনেক সময় পরিবারের থেকে যদি আমরা সমর্থন না পাই, পরিবার অবশ্যই সমর্থনের প্রথম জায়গা আমাদের, সেখানে যদি না পাই তো সেখানে গিয়েও আমরা কিছুটা চেষ্টা করতে পারি, বা কিভাবে বন্ধুরাও মানসিকভাবে আমাদের কতটা সমর্থন করতে পারে এবং একটা বিষাদগ্রস্ত জীবন থেকে একটা অর্থপূর্ণ জীবনের দিকে আমাদের নিয়ে আসতে পারে। তো আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করব না, এমনি আমরা প্রচুর লম্বা ভিডিও করি, একটা বদনাম বা সুনাম যাই বলতে পারেন। তো এইটুকু বলবো যে অ্যানিমেটা এতই সুন্দর যে আপনারা দেখতে পারেন, সময় নষ্ট হবে বলে আমি মনে করি না। যে দেখার পরে আপনিই বলবেন যে যাক ভালো একটা জিনিস দেখেছি জীবনে। যারা ইতিমধ্যে দেখেছেন তাদের সাধুবাদ, যে জীবনে খুব ভালো একটা অভিজ্ঞতা পেয়েছেন, এবং বাজেও যে আরেকবার দেখতে পারবো না সেই আনন্দ নিয়ে। আমি এই একমাত্র অ্যানিমে যেটা দুবার দেখেছি, দুবারই খুব সুন্দর লেগেছে। তো বলবেন যদি এরকম ভিডিও আরও চান, বা এরকম কোনো অ্যানিমে বা যে কোনো জিনিস থেকে কিছু শিক্ষণীয় যদি আমরা তুলে আনতে পারি আপনাদের সামনে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কোনো ভুল ত্রুটি যদি করে থাকি, বা এই অ্যানিমে অরেঞ্জেই যদি আপনার কোনো প্রিয় মুহূর্ত থাকে সেটা কমেন্ট বাক্সে জানাতে পারেন। যদি মনে করেন যে ভিডিওটা আপনার কোনো বন্ধু বা আত্মীয় বা যে কোনো কারোর প্রয়োজন, তাহলে সেটা শেয়ার করে তাকে দিতে পারে। তো আজকের জন্য এইটুকু, নমস্কার।